সবাই খেয়াল করো, পার্থক্য কি? এভাবেও ফা কলমার পরে আলিফ, এভাবেও ফা কলমার পরে আলিফ। পার্থক্য হচ্ছে এটাতে তা থাকবে, এটাতে কি থাকবে? এটা যদি হয় ক তালা, এটা হবে তাক তালা, এটা হবে কি রে? বুঝছেন এখন? এটা যদি ক বালা, তাক বালা, বুঝতেছ? এটা যদি দরাবা, দরাবা হইলে বা মুফালা, আর যদি তা থাকে বাবে তাফাউল, বাবে সহজ না চিনতে একদম। তাহলে দোনোটার মধ্যে ফাকলমার পরে আলিফ আছে, আছে কি না? তো শুধু যদি ফাকলমার পরে আলিফ থাকে বাবে মুফালা, বাবে ফাকলমার পরে আলিফও আছে, শুরুতে তা আছে, বাবে তাফাউল, বাবে মনে থাকবে। হ্যাঁ, তাহলে এবং এই দুই বাবের একটা খাসিয়ত হচ্ছে মুশারেকত। বলেন কিরেই, মুশারেকত মানে একটা কাজের মধ্যে দুইটা পক্ষ অংশীদারিত্ব থাকবে। বলেন দুইটা পক্ষ মানে আমিও করতেছি, আপনিও করতেছেন। যেন আমরা যদি বলি দরাবা, অর্থাৎ পরস্পর মারামারি করলো, সে পরস্পর কি করলো, তো মারামারি কি একজন একজন হবে? আমিও মারলাম, সেও মারলো, আবার আমিও খাচ্ছি, সেও খাচ্ছি, মানে এটাকে বলে ফায়েল মফুল উভয় অংশীদার থাকা। বলো ফায়েল মফুল। আচ্ছা, আমি যখন মারতেছি তখন আমি ফাইল না, ও মফুল, ও খাচ্ছে যে মাই। আবার ও যখন মারতেছে আমি খাচ্ছি, তাহলে আমি মফুল, ও ফাইল। তার মানে দোনোজন ফাইলও দোনোজন মফুলও। কি বলছি বুঝছেন? এই জন্য এটাকে বলা হয় মুশারেকত, মানে উভয়জন কোন একটা ফেলের মধ্যে অংশীদারিত্ব থাকা। উভয়জন কোন একটা ফেলের মধ্যে কি থাকে, এটাকে বলে বাবে মুফাল এবং বাবে তাফাউল। এই দুই বাবের খাসিয়ত কি বললাম? মুশারেকত। মুশারেকত মানে কি? কোন কাজের মধ্যে দুই পক্ষ অংশীদার থাকা, কোন কাজের মধ্যে দুই পক্ষ। এভাবে যেমন খসামা, কি করা, ঝগড়া করা। তো ঝগড়া কি এক পক্ষে হয় বাবা? দুই পক্ষ লাগে না? এভাবে হার হবা, পরস্পর যুদ্ধ করলো, পরস্পর কি বলছে বুঝছেন? হ্যাঁ, সবসময় আকসর ক্ষেত্রে খাসিয়ত, মানে অধিকাংশ ক্ষেত্রে মুশারেকত পাওয়া যাবে, কিন্তু কিছু ক্ষেত্রে আছে মুশারেকতটা, যেমন কালকে দেখাইছিলাম ইউখাদিউন আল্লাহ, হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু। তো মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ইউখাদিউনা। তাহলে কোন বাব বলেন এটা? খাদা ইউখাদিউ, খাতালা, খাতালা ইউকাতিলু। তো ইউকাতিলু, ইউকাতিলানে, ইউখাদিউ, ইউখাদিআনে জামা মুযাক্কার গায়েবের সিগা, তাই তো? আপনার সিনার আলামত হচ্ছে এটা, ফাকল মার পর আলিফ আছে কিনা, তার ওয়া নুন আছে, আপনি চিনতেছেন এটা জামার সিগা, ঠিক আছে না? আবার শুরুতে আলামত মুজারে আছে, মুজারে, ওগুলো মিজানের পড়া। আপনার খেয়াল করতে হবে এখন এখানে বাপ কি রে, তো বাপ কিভাবে চিনতেছি? ফাকল মার পর আলিফ আছে। তো এখানে অর্থ কি এরকম যে তারা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহ তাদেরকে ধোঁকা দেয়, নাউজুবিল্লাহ। তাহলে এখানে পরস্পর ধোঁকা দেওয়ার অর্থটা হবে না। কি বলছি বুঝছেন? মানে আকসর মুশারেকত হয়, কিন্তু অবস্থা ভেদে সবসময় মুশারেকতের অর্থটা নেওয়া হবে না, ব্যতিক্রমও হয়। এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে হুজুররা? হ্যাঁ, আবলা হ্যাঁ। তো এই বাবের একটা মজুল, যখন আপনি এই বাব কি ছিল? খ দা, তাই না? মজুল কি বলেন তো? খু দিয়া, মাঝি মজুল। এখন সবাই বলেন এই বাবের আলামত ছিল কি বলছিলাম? আলিফ। এখানে মজুল হয়ে কি হয়ে গেছে? ওয়াও। কেন? ওই পেশের কারণ। সবাই রুলস এটা তো বুঝছেন তো? এটা খ দা আলিফ পূর্বে জবর, এই জন্য ঠিক আছে, কিন্তু খু দিয়া ওয়াও সাকিন পূর্বে পেশ হওয়ার কারণে, পেশের পরে কি আলিফ সাকিন থাকে কখনো? এই জন্য আলিফ এটা কি হয়ে গেছে? ওয়াও হয়ে গেছে। সহজ কায়দা এটা, পেশের কারণে আলিফ এটা ওয়াও হয়ে গেছে, এর জন্য মজুলে কি খু দিয়া হয়ে গেছে। এবার কতালা মজুল কি হবে? কুতিলা। কতালা দরাবা দুরিবা, ওয়াও হবে, ঠিক আছে? হ্যাঁ, নাসরা নুসিরা, মনে থাকবে তো? এ হচ্ছে আমাদের 5 বাব। আসব তাহলে বেহামজা ওয়াসালের কয় বাব রে? কিন্তু এখানে 2 ভাবে কিন্তু কেয়া হয় না। সবাই দেখো তো, তাফাউল যেটা, এটার মুজারে কি ছিল খেয়াল করছেন? বলেন তো। তাকাব্বালা, আলামত মুজারে কি রে? জবর। তাকাব্বালা। আবার তাফাউল করেন তো, তাকাবালা। এই দুটোতে আলামত মুজারে কি রে? জবর। কি বুঝছেন? আপনাদেরকে বলছি মাজিতে যদি 4 হরফ হয় মুজারে আলামত মুজারে কি হবে? পেশ।
তাহলে আকরামা ইউক্রিমু, সাররাফা, তারপরে কব্বালা, এই তিনভাবে কিন্তু কি হয়েছে আলামতে মুজারে পেশ হয়েছে মারুফে। কিন্তু এই দুই ভাব তাকাব্বালা ভাবে তাফাউল, আরেকটা হচ্ছে তাফাউল, এগুলো মুজারে কিন্তু কি হয়েছে জবর। কেন বলেন, সবাই বলেন দেখি। চার হরফ নাই, বেশি বেশি। তা ফা আইন, আইন লাম কয় হরফ হলো? ফার্স্টটা হয়ে গেল না? তাফাউলের মধ্যে তা ফা আলিফ আইন লাম ফার্স্ট হয়ে গেছে না? এই কয়টা হলে হবে বলছি? চারটা হলে। চারটার পরে যদি তিনটা হয় অথবা পাঁচটা হয়, বলেন তিনটা হয় অথবা, তাহলে আলামতে মুজারে মারুফে জবর থাকবে। নাসারা ইয়ানসুরু, এভাবে তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাবালা, তাহলে আলামতে মুজারে মারুফে পেশে কখন? মাজি যদি চার হরফ হয়, মাজি যদি, ঠিক আছে এটা? হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে চলে যাও, এখন আমাদের মূল আলোচনা শুরু করতেছি। হ্যাঁ, চারটা হলে মাজি মুজারেতে পেশ, পাঁচটা তিনটা থাকলে জবর, এটা মাথায় রাখবেন। এখন আসেন হুজুররা, আমাদের সোলাসি শেষ। আসেন এখন হচ্ছে রুবাই। কিরেই রুবাই আমাদের কয় ধরনের ছিল? সেমভাবে দুই ধরনের। রুবাই মুজাররদ, মুজাররদের কয় বাব বলছিলাম? এক বাব। রুবাই মুজাররদের কয় বাব? এক বাব। বড়জন একটা হচ্ছে ফা লালাতুন, বলেন সবাই বলেন। তাহলে বড়জনে বা সারাতুন, তাহলে ফা লালাতুন, তা যেটা এটা তায়ে মাসদারিয়া, তায়ে কি বলছে বুঝছেন? মূল অক্ষর কি? ফা আইন লাম লাম, ফা আইন। হ্যাঁ, তাহলে এখানে মূল অক্ষর কয়টা থাকবে? চারটা। আসেন দাদারি, শুরু করছি। তাহলে ফা লালা বা সারা, মূল অক্ষর কয়টা বলেন? চারটা। ফা আইন লাম লাম, তা যেটা এটা তায়ে মাসদারিয়া, কি রে? মাসদারে থাকবে, যে ফেলে থাকবে না, ঠিক আছে? তো এখানে এটাকে বলে ফা কলমা, এটা আইন কলমা, এটা লাম কলমায় আউয়াল, বলে এটা কি রে? আর এটাও লাম কলমায়, মানে থাকবে। এখানে লাম কলমা দুইটা, লাম কলমা কয়টা? এজন্য একটাকে বলে লাম কলমায় আউয়াল, আরেকটাকে বলবো কি রে? লাম কলমায় সানি, ঠিক আছে? তাহলে ফা লালা বা সারা, তা এটা এক্সট্রা। মূল অক্ষর যদি মাজিতে চারটা হয় রুবাই, মাঝে চারটা হলে কি রে? এ যেমন জাল জালা, কি রে? এভাবে জাব জাবা, ঠিক আছে হুজুররা? হ্যাঁ, দাম দামা, কোরআন মাজিদে আছে না এগুলা? হ্যাঁ, ফাদাম দামা আলাইহিম, এভাবে আস আসা, কি রে? আজকে আরো হিতে বিপরীত হচ্ছে মনে হচ্ছে, না মুসছে যে কালো বেশি হয়ে যাচ্ছে। ও বাতাস চলার জন্য নসুকাবের কি আছে? আচ্ছা দেখো, এই তাহলে মাজি যদি অক্ষর চারটা থাকে কি রে? রুবাই। মাজির মূল অক্ষর যদি কয়টা থাকে, তাহলে আমরা কি ধরবো? রুবাই, ঠিক আছে? রুবাই মুজাররদের কয় বাব? এক বাব। কি? ফা লালাতুন, বড়জনে বা সারাতুন, জাল জালাতুন, জাব জাবাতুন, আস আসাতুন, দাম দামাতুন ইত্যাদি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ফেলটা বলো তো, এ বাপ মুতাদ্দি। রুবাই মুজাররদের এক বাপ, এটা কি রে? মুতাদ্দি। সোলাসি মুজাররদের বেহামজা ওয়াসালে 5 বাপ, সবগুলো মুতাদ্দি। তারপরে বাহামজা ওয়াসালের 9 বাপ, প্রথম 2টা মুতাদ্দি, বাকি 7 বাপ লাজেম, মনে আছে তো সবার? তারপরে সোলাসি মুজাররদ মুত্তারিদের 5 বাপ এবং সাজের 3 বাপ, এই 8 বাবের এক বাপ শুধু লাজেম। কোন বাপ? বাবে কারুমা ইয়াকুমু, ওটা ছাড়া বাকি 7 বাপ লাজেম, মুতাদ্দি। তাহলে এগুলো মাথায় আছে তো ইনশাল্লাহ? তাহলে দেখেন আমাদের এই বাপ রুবাই মুজাররদের প্রথম বাপ যেটা ফাআলালা, এক বাপ, এটাও মুতাদ্দি। এটা কি? তার মানে মজহুল মফুল সব ধরনের সিগাই ব্যবহার হবে। তাহলে এখান থেকে আমরা একটা ফেল লিখি, সবাই বলো এগুলা আর সময় লাগবে না, এখন জাস্ট আলামত, কারণ সরফে সগীত তো সবগুলোর একটা একই পদ্ধতি না? বা সারা মুজারে কি হবে? রুলসটা পাইছেন কিনা দেখেন। এই হুজুরদের জন্য আবার বলি, মাজিতে যদি 4 হরফ থাকে, মুজারে আলামতে মুজারে মারুফে পেশ, বা সারা ইউবাসিরু। 3 হরফ বা 5 হরফ হলে জবর, 3 হরফ বা 5 হরফ হলে মুজারের কি? নাসারা ইয়ানসুরু। এভাবে তাকাব্বালা, কারণ এখানে মাজিতে 5 হরফ, তা কব বা লাম, কিন্তু বা আইন সারা কয় হরফ? তো মাজি যদি মারুফে 4 হরফ থাকে, মুজারে মারুফে আলামতে মুজারে পেশ, এই রুলসটা মাথায় রাখবেন। তাহলে বা সারা, এই দেখছেন এখন এটা মুজারে মারুফ, কিন্তু তারপরে আলামতে মুজারে কি হচ্ছে? পেশ হচ্ছে।
তো আপনাদেরকে কালকেও বলছি মারুফ মজুল আইডেন্টিফাই করবেন তখন আইন কলমা দিয়ে কি দিয়ে রে, মানে এখানে বললে আমরা লাম কলমা বলতে হচ্ছে আর কি, শেষের আগের কলমা, শেষের যদি জের হয় মারুফ, জবর হইলে মজুল। ইউবাসিরু মারুফ, মজুল কি হবে ইউবাসারু। ইউজাল জিলু মারুফ, ইউজাল জালু মজুল। ঠিক আছে, ইউজাল জিলু মারুফ, ইউজাল জালু মজুল। তাহলে বাসারা ইউবাসিরু, বা সবাই বলেন বা বা সারাতান। ইসমে ফাইল কি হবে মুবাসিরুন। মুবাসিরুন ইয়ার জায়গায় শুধু মিম দিবেন, যে আর কোনো কাজ নাই আপনাদের, ইয়ার জায়গায় মিম দিয়ে পড়েন মুবাসিরুন। ঠিক আছে, জবরও ঠিকভাবে আছে, পেশো মুবাসিরুন। ঠিক আছে, ইসমে ফাইল ইসমে মফুল কি হবে বলেন মুবাসারুন। সবাই এই দেখতেছেন আপনারা, হ্যাঁ বাসারা মানে হচ্ছে উৎসাহিত করা, কি করা রে, উর্দুতে বলে বরাঙ্গিকতা করনা, বরাঙ্গিকতা, ফার্সিতে হচ্ছে বরাঙ্গিকতান, বরাঙ্গিকতান। তাহলে এই মারুফের চারটা বুঝছো, কি কি বলেন মুখস্থ করেন। বাসারা ইউবাসিরু বাসারাতান, আর জালজালাতু দিয়ে বলো, আর জাবজাবা দিয়ে জাবজাবা ইউজাবজিবু, ফাওয়া মুজাবজিবুন, ফাওয়া। এবার মজুলের বহসে আসো, তাহলে কি হবে আলামত, সরি ফাকলমা পেশ হয়ে যাবে, শেষের আগে কি হয়ে যাবে রে জের, বু সিরা। মজুল বলো ইউবা সিরু কি হবে ইউবা সারু, জাস্ট একটা কাজ ইউবা সারু। ঠিক আছে, ইউবা সিরু, হ্যাঁ তারপর কি রে বা সারাতন। ইসমে মুফুল বলেন হুয়া মুবা, মুবাসের মানি কি, কে অর্থ করো মুবাসের, যে উৎসাহিত করেছে। হ্যাঁ মুবাসের মানে কি, যে উৎসাহিত, আর মুবাসার মানে যাকে করছে। ধর আপনি একজনকে একটা কাজের প্রতি উৎসাহিত করলেন, তাহলে আপনি হচ্ছে মুবাসের, আপনি কি রে, আর যাকে করছেন সে মুবাসার। এ ফাইল মফুল, যা যে করলো কাজটা, যে করলো মানায় ফাইলিয়ত যার কাছে থাকে সে ইসমে ফাইল, মানায় মফুলিয়ত যার উপর আপনার কাজটা ওয়াকে হওয়া, আপনি উৎসাহিত কাকে করলেন ওকে, ও হচ্ছে মুবাসার, ও হচ্ছে কি রে। ঠিক আছে হুজুররা, হ্যাঁ তাহলে মারুফ মজুল, তাই না, আমর করো আলামরু মিনু কি রে বাস, বা সির। এই সবাই দেখো বা কেন বলো তো, আমাদের বা সারা মুজারে কি ছিল, এখান থেকে আপনারা করেন সবাই, প্রথমে ইয়া ফেলে দিব, কি ফেলে দিব, ইয়া ফেলে দিলে ফাকলমা কি আছে হরকত, হামজা ওয়াসল আনতে হবে না, তাহলে কি থাকে ইউবা সিরু থেকে ইয়া ফেলে দিলে বা সিরু, বা শেষে যেহেতু হরফে সহি সাকিন করে দিব, বা সির, বা আলামরু মিনু বা সির। নাই কি হবে বলো, এ কলম আনছো তুমি কলম নিছ, লাগবে না, এমনি জিজ্ঞেস করতেছি, একটা তোমার পকেটে আনবা সবসময়। তাহলে বা আসির, আরেকটা কি রে লা, ক্লিয়ার। ইসমে জরফ কি হবে বলেন, এই ইসমে জরফ বললে অনেকে বলে না, ইসমে মফুল আর ইসমে জরফ একই বললাম না, মুবা সারুন, মুবা ইসমে মফুল থেকে, ইসমে জরফ থেকে মাসদারের অর্থ নেওয়া যায়, কিসের অর্থ, কি বলছি বুঝছেন, এটা মাথায় রাখবেন। ইসমে আলা বলেন মা বিহিল বাসারাত, মা বিহি আল বাসারাত। আর ইসমে তবজিল হবে আসাদ্দু বাসারাতান, আসাদ্দু। ইসমে তবজিলে আসাদ্দু যুক্ত করে, মাসদার যেটা যুক্ত করে ওখানে নসব দিতে হয়, কি দিতে হয়, আসাদ্দু ইজতিনাবান, আসাদ্দু ইস্তিনসারান, তাই না। আর এটা হচ্ছে এখানেও সেম, আসাদ্দু বা সারাতান, আসাদ্দু। কষ্ট হচ্ছে হুজুর আপনাদের দেখতে, তুমি এখানে চলে আসো না, এত কষ্ট করে দেখতেছ। তাহলে একবার এই রুবাই মুজাররদে কয় ভাব, কি ফাল আলাতুন, 12 জনে কি, হ্যাঁ তাহলে সরফে সগীরটা বলি আমরা সবাই, বা সারা ইউবা সিরু, তুমি আর হচ্ছে আজ্জাল জালাতু দিয়ে সরফে সগীর বলো, আজ্জাল জালাতু,
জালজালা জালজালা ইউজালজিলু হ্যাঁ জালজালাতান ফাহুয়া মুজালজিলু হ্যাঁ আল আমরু ওয়াজুলজিলা জুলজিলা ইউজালজালু জালজালাতান ফাহুয়া মুজালজালুন। ফাইলে জের বললে এখানে জবর বলবি, এটা মাথায় রাখবা। আল আমরু মিনু জালজিল ওয়ান নাহনু, তুমি জাবজাবাত আযজাবজাবাতু দিয়ে বলো। zabzaba zabzaba yuzabzibu zabzabatan muzabzibun জুবজিবা zubziba yuzabzabu জাবজাবাতান zabzabatan fahuwa muzabzabatun মুজাবজাবুন। muzabzabun আল আমরু মিনু জাব জাব amru minhu কি বাহসিন না, তাহলে জাবজিব বানাইনা লাতু জাব। এই হুজুর একটা বলেন, আদ্দাম দামাতু দিয়ে বলেন। হ্যাঁ দাম দামা ওয়াদুম দিমা, হ্যাঁ দাম ডিম। হ্যাঁ আপনি বলেন, এটা দিয়ে বলেন, আজ্জাল জালাতু দিয়ে বলেন। ঠিক আছে, এভাবে মানে একটা তোমার তো এত দৌড়ন নফরের আস্তে আস্তে মাথায় ফতামে মাজি মারুফ মুজারে মারুফ, এরপরে মাসদার, এরপরে কি রে, এরপর ইসমে ফাইল, এরপর মজুলের সেক্টরে আসবে, এরপরে আমর যাবা, শেষ। এত ফেসালোর কি আছে? ঠিক আছে, এটা সবাই বুঝছো? হ্যাঁ লিখছেন। এরপরে আসেন, আজকে রুবাই হলে কালকে রুবাই মসজিদ ফির 8 বাব, বৃহস্পতিবারে বাকি 7 বাব। ঠিক আছে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, শেষ করে দিব ইনশাল্লাহ। ধর এরপরে আসেন রুবাই মুজাররদের কয় বাব রে? 1 বাব। এরপরে হচ্ছে রুবাই মসজিদ ফি, রুবাই মসজিদ ফি কয় বাব? 2 বাব। কি বলেন তো? রুবাই মসজিদ ফি এই আগে 2 প্রকার না, একটা হচ্ছে কি রে বেহামজায়ে ওয়াসাল, আরেকটা কি রে? ঠিক আছে হুজুররা, বেহামজায়ে ওয়াসাল কয় বাব? 1 বাব। এটা বড় জনে তাফালুলুন কি রে? এই সবাই লিখে ফেলো, খাতায় থাকলেও লিখে ফেলবা। তাফালুলুন চু তাসার বুলুন। ইফইল্লালুন ইফইল্লালুন, সবাই লিখে ফেলো। জি হুজুর, ইফইল্লালুন, ও সরি, এটা তাসদীদ দেন সবাই। ইফইল্লালুন, জি এখানে এটাতে তাসদীদ আছে এখানে, এটাতে হ্যাঁ কিসে? এটা এটা বলতেছ? এখানে নুন নাই তো, নুন আছে শুধু এইভাবে আনা। তাহলে বাহামজা ওয়াসালে কয় বাব রে? 2 বাব। ইফইল্লালুন আর ইফইল্লা, ইল্লা লামে তাসদীদ, আর এটা হবে ইফইল্লালুন, ইফইল্লালুন। তাহলে আমাদের রুবাই মসজিদ ফির কয় বাব? 3 বাব। কি? বাহামজা ওয়াসাল বেহামজা ওয়াসাল 1 বাব, তাফালুলুন কি রে? আর বাহামজা ওয়াসালে 2 বাব। সবাই বলো ইফইল্লালুন, আর একটা হচ্ছে ইফইল্লালুন, ইফইল্লালুন। ঠিক আছে সবাই বুঝছেন? এখন আসেন প্রথমটাতে আসি, বলে লিখছেন সবাই? মুছে দিচ্ছি। আসেন তাফালুলুন, এখানে মূল অক্ষর কি দেখেন তো? ফা আইন লাম লাম, ফা আইন টাটা অতিরিক্ত, তাহলে 4 অক্ষরের মধ্যে অতিরিক্ত হয়েছে না? তাহলে কি বলতেছি? এই জন্য রুবাই মসজিদ ফি, আগে মূল অক্ষর 3টাতে অতিরিক্ত হয়েছিল, এই জন্য সুলাসি মসজিদ ফি। এখন মূল অক্ষর 4টার উপর এক্সট্রা হচ্ছে, এই জন্য কি রে? রুবাই মসজিদ ফি। এই ওজনে একটা মাসদার হচ্ছে আত্তাসার বুলু, বলেন আত্তাসার, তাফালুলুন তাসার বুলুন।
অত্যাসার বুলু। ফেল কি বলেন তো? সিন র বা লাম, এক্সট্রা কি হরফ? তা। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, তাসার বালা ইয়ে তাসার বালু। হ্যাঁ, তাহলে ফেলে আসেন। তাসার, হ্যাঁ, মূলক্ষর কি? সিন র বা লাম, অতিরিক্ত কি? তা। তাহলে তাসার বালা, তাসার, হ্যাঁ, তাহলে বাকিগুলো বলে যান, আমি জাস্ট লিখে দিই। ইয়াতা, এখানে একটা কায়দা শুনেন সবাই, যে বাবের মাজিতে তা আছে, মাজিতে মোজারেতে গিয়ে তা কয়টা হবে দেখেন তো? দুইটা হবে না? হাজেরে, হাজেরে দুইটা হবে না? আটসিকে দুইটা হয়ে যাবে, কয়টা হবে? কেন? একটা হচ্ছে মাজিদ তা, এটা আরেকটা হচ্ছে মোজারে। আটসিকে তা আসে না বাবারা? তুমি বুঝো না মনে, হাজেরে তা একটা আসে না? হাজেরে ছয় সিগায়, তাহলে একটা এটা, আবার হাজেরের তা, কয়টা হবে? দুইটা। এই দুইটা যখন একসাথে আসবে, যে সকল ভাবে মাজিতে তা আছে, মোজারে আটসিকা গিয়ে তা কয়টা হয়ে যায়? দুইটা। ওই সমস্ত জায়গায় দুইটা তাক থেকে একটা তাকে হজব করা যায়, একটা তাকে হজব করা কি রে? মনে থাকবে, এটা ওই দিনকে এখানে বলছিলাম। তাহলে তাসার বালা ইয়াতাসার বালু যদি আপনি সরফে কবির টানেন, ইয়াতাসার বালু ইয়াতাসার বালা নে ইয়াতাসার বালু না, তাতাসার বালু কি আছে রে? তাহলে তা দুইটা না? এটা আপনি তাতাসার বালুও বলতে পারবেন, তাসার বালুও বলতে, দুইটাই জায়েজ। যেমন কোরআন মাজিদে আছে তাসা আলু না, তাসা, এটা মূলত তাফাউল ছিল, বাবে তাফাউল। তাকাবালা ইয়াতাকাবালু, এখন আপনি ইয়াতাকাবালু সরফে কবির পড়েন, ইয়াতাকাবালু ইয়াতাকাবালানে ইয়াতাকাবালুনা, তাতাকাবুল, তাতাকাবালু, তাহলে দুইটাতে আসে না? তাতা, ওটাও তাতাসা আলুনা ছিল, কি ছিল? কোরআন মাজিদে ওয়াতাসা আলুনা বিহি ওয়াল আরহাম আছে না? তো এটা ওয়াতাসা আলুনা, এটা তাতাসা আলুনা ছিল। ওই দুইটা থাকছে, একটা তা হজব করা কি জায়েজ, মনে থাকবে? তাইলে যে সমস্ত ভাবে মাজিতে কি থাকে? তা থাকে, মোজারেতে গিয়ে অবশ্যই আটসিকা কয়টাতে হবে রে? দুইটা। ওই আটসিকার মধ্যে একটা তাকে হজব করা জায়েজ, মনে থাকবে? এটা রুলস লিখে ফেলেন, এটা সবাই খাতে লেখেন। মাজিতে যে সমস্ত ভাবের শুরুতে তা আছে, মোজারেতে গিয়ে আটসিকাতে দুইটা তা হয়, তখন একটা তাকে হজব করা জায়েজ, একটা তাকে হজব করা জায়েজ। একটাকে ফেললে হচ্ছে বাজি। এই তিনো বাপ লাজেম বাপ, এই তিনো বাপ কি রে? লাজেম। তাহলে আল আমরু মিনহু, আপনারা আগে রুলসটা লেখেন। হ্যাঁ, মানে একটাকে অজব করে দিবে, এটা রাখো। কোনটা? দুইটা? আপনি এবারতে যেভাবে আছে এটা আর কি, যদি থাকে পড়বেন, না থাকলে কীভাবে পড়বেন? আপনার মানে প্রশ্নটা জবাবটা দিয়ে দিচ্ছি। প্রশ্ন আসতে পারে তো কি রে, মাঝিতে তাইটা মোজারেতে কোথায় গেল? ওই জায়েজ যেটা বলে দিলাম। এই এই তিনভাব কি রে? লাজেম। এই তিনভাব কি 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 বলেন? ইফ তাফালুলুন, ইফ ইল্লালুন, ইফ ইল্লালুন, এই তিনভাব কি? লাজেম ভাব। তার মানে মজুল মফুলে সিগা আসবে না। তাসার বালা ইয়া তাসার বালু, তাসার বুলান। আপনি বলতে পারেন হুজুর এটা যে রুবাই, কীভাবে চিনব? কারণ আপনি যখন মোজারে দেখবেন, আলামতে মোজারের পরে কয়টা হরফ আছে বলেন তো? 5টা। আমাদের কোনো খোমাসি ফেল আছে? হ্যাঁ, হয়তো 86, হয়তো। তাহলে আমরা যদি 86 চিন্তা করি, তাহলে আরও 2টা এক্সট্রা থাকতেছে। এরকম তো কোনোভাবে আমাদের পড়তেছে ওজনে না। তাহলে আপনি দেখতেছেন যে সিন র বা আলহামদুলিল্লাহ শুরুতে তাটা অতিরিক্ত। তো এমন ভাব তো আমাদের আছে, 4 হরফ মূল অক্ষর হয়ে শুরুতে তা কি হওয়া? অতিরিক্ত হওয়া। 4 অক্ষর মূল হয়ে শুরুতে তা কি থাকা? অতিরিক্ত থাকা, মানে বাবে তাফা লুলুন, বাবে তাফা। হ্যাঁ, তাহলে সবাই বলো আরেকটা মাজদা দিয়ে।
তাহলে এভাবে তামাক খুরু কিরে, তাহলে মূল অক্ষর কি বলেন? মিম কফ হারা। তাহলে বলেন তামাক হারা ইয়া তামাক হারু তামাক হুরান ফাহুয়া মুতামাক হিরুন আল আমরু মিনু তামাক হার ওয়ান্নায়ানু লা তাতামাত। এখানেও দুইটা লিখছি দেখছেন, লা তাতাসারবাল অথবা লা তাসারবাল, দুইটাই পড়তে পারবেন। ক্লিয়ার? লা তাতাসারবাল অথবা, কেন? কারণ আমর নাই ঘটনা কার থেকে? হাজের থেকে না। তো হাজের তা কয়টা থাকে? দুইটা। তো এই জন্য লা তাতাসারবাল, একটাকে যদি হজব করে দেন লা তাসারবাল। ঠিক আছে হুজুররা? এভাবে এখানেও আল আমরু মিনু তামাক হার ওয়ান্নায়ানু লা তাতামাক খার। ঠিক আছে? হ্যাঁ, এইভাবে তামাসকান। আর তামাস কুনু থেকে বলেন, এই রায়হান বলো তো, না লাজেম বাপ তো এগুলা। আর তামাস কুনু থেকে বলো সরফে সগির। হ্যাঁ পারবা তো? চারটা জিগা, তামাসকানা ইয়া তামাস কানু তামাস কুনান ফাহুয়া মুতামাস কিনুন আল আমরু মিনু তামাসকান ওয়ান্নায়ানু লা তাতামাসকান। বুঝো নাই? হ্যাঁ, তামাসাকা না, এটা ভাবে তাফাউল। তামাসাকা ক্রাইটেরিয়া কোনটাতে পড়ছে দেখেন, আইন কলমায় মুসাদ্দাদ শুরুতে তা, ভাবে তাফাউল না। তামাসাকা, তাকাব্বালা তামাসাকা। ঠিক আছে? এটা হচ্ছে তামাসকানা, একটা বাত্তি থাকবে, ওখানে তো 3 হরফ, এখানে 4 হরফ। এর এই বাপ ক্লিয়ার তো সবার? ইসমে জরফ আসবে, কিন্তু ইসমে জরফ কি হবে কেউ বলেন তো? এটা তো ইসমে ফাইল মুতাসার বিলুন, ইসমে মফুল তো নাই। ইসমে জরফ কি হবে? মুতাসার বালুন আর কি, মানে মফুল যেটা ওজনে হইতো ওই ওজনে ইসমে জরফ আর কি। মুতাসার বিলুন যদি হয়, এটার ইসমে মফুল কি? মুতাসার বালুন না? তো মফুল তো আসতে পারবে না, কিন্তু জরফ আসতে পারবে। কি আসতে পারবে রে? তাহলে কি হবে? মুতাসার বালুন, মুতাসার আরগুলো আসবে। ওয়াল আলাতু মিনহু আত তাসার বালু আফআলু তাবজিলু মিনহু আসাদ্দু তাসার বুলান আসাদ্দু। ক্লিয়ার? আসো বাকি দুই বাবগুলো একটু পড়ে ফেলো, এরপরে বলো। এই সোজাও বাহামজাই বসলে আসো। প্রথম বাব কি রে? এরকম না? এখানে কি লাম আরেকটা আছে? দেখো তো তোমাদের বইতে আরো একটা আছে। এটাই তো বলতেছি। খড়ে আমারটা ঠিক আছে না? আরেকটা লাম থাকবে মনে হচ্ছে। হ্যাঁ, 3টা না? তাহলে ইফ ইল্লালুন, তো এটা বেঙ্গে লিখলে এরকম আর কি, এভাবে বলতেছে আর কি হুজুরে। এটাতে সাকিন, এভাবে আর কি, ইফ ইল্লালুন, ইফ ইল। ঠিক আছে, এটা দেখলে তোমরা সহজে বুঝবা। এখানে মূল অক্ষর কি বলেন তো সবাই? ফা আইন লাম। লাম একটা লাম অতিরিক্ত হবে, একটা লাম কি হবে রে? অতিরিক্ত হবে। আমাদের মূল অক্ষর 4টা না? ফা আইন লাম লাম। আচ্ছা বলো, এভাবের আলামত কি? লাম কলমা তাকরার হওয়া, লাম কলমা। আর একটা কি ভাব ছিল আমাদের আগে? বাহামজায় ওসলে মনে আছে নে? ইফ ইলালুন, ইফ ইলালুন, ইফ ইলালুন। কিরে আপনারা বলতেছেন না যে? ওখানে ওই মিরারুন, এটা আর কি ইফ ইলালুন, ইফ ইলালুন। আর এটা হবে ইফ ইল্লালুন, ইফ ইল। ঠিক আছে তো? এখন আসেন, এখানে এই লাম কলমাটা একটা, আইন কলমা এবং লাম কলমা মাঝখানে একটা হরফ কি হবে? অতিরিক্ত হবে। এ বাবের ওজন একটা মাসদার আপনাদের কিতাবে আছে, ইকশি ইরারুন। বলেন ইকশি, মাদ্দা কি বলেন? কফ শিন আইন রা, কফ শিন। ও আচ্ছা, সরি, আমরা একটা ভুল হয়েছে। লাম কলমা অতিরিক্ত হবে যে না? বাহামজাই ওসল, বেহামজাই ওসল তো পড়ে ফেলছি। তাফা লুলুন, এটা সবাই দেখেন হুজুররা। এখানে এটা কি ছিল বলেন? ইফ ইল। আলাদা করে লিখতেছি আপনাদের, এভাবে লিখতে সহজে বুঝবেন। তাহলে ফা আইন লাম লাম মাদ্দা, আরেকটা লাম কি রে? অতিরিক্ত। আরেকটা লাম কি?
অতিরিক্ত। এখন এই বাব চিনবেন সহজে, 4 অক্ষরও যদি লাম কলমা তাকরার হয়, 4 অক্ষর হয়ে আগেরটা ছিল 3 অক্ষর হয়ে লাম কলমা তাকরার, ওটা ছিল ইহমাররা, কি রে? ঠিক আছে না? এ হা মিম রা, এটার মধ্যে দাস, আর এটা হবে, এখন বলেন তাহলে এখানে কি হচ্ছে? ইকশাআররা, কফ শিন আইন রা, কয়টা? 4টা হয়ে তাসদিদ, হামজা বাদে, আর এখানে 3টা হয়ে তাসদিদ। এই পার্থক্য এই জায়গায়, ঠিক আছে? যদি 4টা হয়ে তাসদিদ হয় বাবে ইফইলাল, সরি ইফইল্লাল, ইফইল্লাল, আর 3টা হয়ে তাসদিদ হলে বাবে ইফইলাল, সোলাসি মজিদ ফি, সোলাসি সহজ কথা। যদি 4টা হয়ে তাসদিদ দেখেন রুবাই মজিদ ফি, 3টা হয়ে তাসদিদ দেখলে সোলাসি মজিদ ফি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 3টা হলে সোলাসিতে যাবে, 4টা হলে রুবাইতে আসবে আর কি। তাহলে দেখো তো, এক উল্টো অর্ধে দেখো না, মুসি তার কইতে মুসি, এ দেখো ফেল কি হবে বলেন? এ করো, একটু আজানের জবটা দাও। বাপ বেশি ইউজ হয়, মানে একদম ফুল সামারি করলে 16 বাপ, ফুল সামারি করলে কি, আর যদি বাহাম যায় বসালাম 9 বাপ সবগুলো ধরি তাহলে 20 বাপ, 20 বাপ সবচেয়ে বেশি ইউজ। কি বলছি বুঝছেন এখন? হ্যাঁ, আসেন এখন তাহলে এটা কি হচ্ছে খেয়াল করেন তো সবাই। ইকশাআররা কি হচ্ছে রে? মূলক্ষর কি? কফ শিন আইন রা, মূলক্ষর 4টা হলো কিনা? আরেকটা রা আছে কিনা এখানে? এটা এক্সট্রা আমাদের। তাহলে মূলক্ষর 4টার উপর অতিরিক্ত, এই জন্য রুবাই মজিদ ফি। তাহলে তোমাদের আগেও লাম কলমা একটা তাসদিদ ছিল, একটা না 2 বাব। ইহমার আরেকটা কি ছিল? ইদহাম্মা। আরো একটা বাব আসলো কি? ইফইলালুন, ইফইল্লালুন। তো এখানেও লাম কলমা মুসাদ্দাদ, তবে পার্থক্য কিভাবে করবেন? 3 অক্ষর হয়ে যদি লাম কলমা মুসাদ্দাদ হয় তাহলে এটা সোলাসি মজিদ ফি ইফইলাল, সোলাসি মজিদ ফির। 4 অক্ষর হয়ে যদি আপনি হামজা ওয়াসল ছাড়া 4 অক্ষরে যদি কি দেখেন রে, লাস্ট অক্ষর তাসদিদ দেখেন, তার মানে তখন হবে ইফইল্লাল, ইফইল, ক্লিয়ার কথাটা? রুবাই মজিদ ফি, কথা সহজবাজি। 4 অক্ষরে যদি তাসদিদ দেখে তার মানে তাসদিদে 2টা না, তাহলে 4 অক্ষরের পর তাহলে তাসদিদ হলে 5টা হয়ে গেল, তার মানে রুবাই মজিদ ফি। 3 অক্ষরের মধ্যে যদি তাসদিদ দেখেন তার মানে 3 অক্ষর, তাহলে একটা তাসদিদওয়ালা হলে 4টা না? বুঝেন না মনে হয়? হা মিম রা 3টা, রায়টা আরেকটা না এখানে, তাহলে কত হলো? 4টা, তার মানে 3 অক্ষরে বাড়ছে, তাহলে সোলাসি মজিদ ফি। আর এটা 4 অক্ষর আছে অলরেডি, কফ শিন আইন রা, র আরেকটা না, তাহলে 4-এর মধ্যে আরেকটা বাড়তেছে, তার মানে রুবাই মজিদ ফি। ক্লিয়ার মনে থাকবে তো ইনশাল্লাহ? 3 অক্ষর হয়ে শেষ অক্ষর তাসদিদ থাকলে বাবে ইফইলাল, বাবে 4 অক্ষর হয়ে শেষ অক্ষর তাসদিদ থাকলে ইফইল্লাল, ইফইল, ঠিক আছে? এখন সরফে চকিরটা বলেন। ইকশাআররা, সবাই পড়ে যাও, এগুলো আগের পড়ে কই। ইকশিরারান, কি রে? ফাহুয়া, হ্যাঁ, মুকশাইরুন, কি হবে রে? এটা কোরআন মাজিদে আছে, সরি এ বাপ তো হিসাব করি নাই। ইয়াকতাকশাইরু জুলুদুহুমুল্লাযিনা, একটা আয়াত আছে তো, তাকশাইরুনা ইয়াকশাইরু ওয়াইজা তুলিয়াত, আমি বের করি। বলবো বলবো, কোথায় রে? হাফেজ সাহেব কেউ নাই এখানে? বলে না? হ্যাঁ, ইয়াকশাইরু এটা বলতেছি আর কি। ইকশাআররা ইয়াকশাইরু, হ্যাঁ হ্যাঁ তাকশাইরু, তো আপনারা না হাফেজ সাহেবরা বলতেছেন। দেখেন সূরা জুমারে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিয়ান মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। তাহলে ইকশাআররা ইয়াকশাইরু, ওখান থেকে হাজরের সিগা তাকশাইরু, কি বলছি বুঝছেন? তাকশাইরু, তাহলে এটাও কোরআন মাজিদে আছে, ইকশাআররা ইয়াকশাইরু। তাহলে ইকশিরা ফাহুয়া ইসমে ফাইল কি হবে বলেন তো? ইকশাআররা ইকশাইরু মানে শরীরের লোম খাড়া হয়ে যাওয়া, লোম দাঁড়িয়ে যাওয়া, লোম, অর্থাৎ তারা যখন আল্লাহর কালাম শুনে তাদের তাকশাইরু জুলুদুল লাযিনা
ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে তাদের জুলুদ মানে এখানে চামড়া দাঁড়িয়ে যায় না, চামড়ার পশম আর কি। চামড়া কি চামড়া দাঁড়াতে পারবে? চামড়ার পশম। কি বলছি বুঝছেন? তাহলে এই ইকশাআররা ইয়াকশাইরু মানে হচ্ছে কোনো কিছু শিহরিত হওয়া। যেমন অনেক সময় আপনি সুন্দর একটা নাচ শুনলে, একটা ক্যারাস শুনলে লোমগুলো দাঁড়ায় যায় না, এই এটাকে বলে আল ইকশারারু। আল ইক মনে থাকবে? তাহলে বলো ইকশাআররা ইয়াকশাইরু ইকশাইরারান। এরপর কোথায় যাবে আমরে? আমি এগুলো লিখি। এই চাই এটা কে পারবে বলো? হ্যাঁ, তিনটা মাশাআল্লাহ। আমার নাই তিনটা হবে না কেন? নাম কলমা মুসাদ্দাদা ওই ইহমাররাতে তিনটা ছিল না? আপনারা পান না ইহমাররা? ওখানে আমার নাই কয়টা করে আসছে? তো এখানে সেম রিজনটা না কি? হ্যাঁ, ইকশাআররা ইকশাআররা, তারপর একটা কি? মাশাআল্লাহ, ঠিক আছে। ইকশা একটা হচ্ছে কি আলফাতাতু আখাফুল হরকত, একটা হচ্ছে সাকিন ইজা হুররিকা, আর একটা হচ্ছে ফাক্কে ইদগাম। আপনারা মনে হয় ভিডিওটা দেখেন না, পিছনে উদার। আমার তিনটা কেন হয় বলছিলাম না কেন? এখানে রা তাসদিদ মানে একটা রা আগে থেকে সাকিন আছে, আমরের কারণে আরেকটা রা সাকিন হয়ে যাবে না বাবা? বুঝেন নাই? রেসপন্স করতে হবে তো বাবা। তাসদিদ মানে কি প্রথমটা সাকিন না? তো প্রথমটা তো সাকিন আছে, তো আমরের কাজ কি? শেষে হরফে সহি সাকিন হয় না? তাহলে রা দ্বিতীয়টা কি হয়ে যাবে? সাকিন। তাহলে দোনোরা সাকিন হয়ে যাচ্ছে না? তো এখন ফেলতে পারবেন আপনি, কারণ দোনোটা হরফে সহি, দোনোটা গিরে। তো কি করতে হবে? হরকত দিয়ে পড়তে হবে। কোন হরকত দিবেন? বাদ সরববিদ বলতেছে জবর দাও। কেন? আলফাতাতু আখাফুল হরকত, আলফাতাতু। বাদ সরফিবিদ বলতেছে জেদ দাও। কেন? আস-সাকিনু ইযা হুররিকা, সাকিনকে যখন হরকত দিতে হয় জেদ দিয়ে দিতে হয়, এজন্য ইকশাইররি, ইকশাইররি। আরেক দল বলতেছে কোনো ইদগাম করবে না, তাহলে রা রা রেখে দাও, ইকশাআরির, ইকশা। হ্যাঁ, তার নাহিও বলেন লা তাকশাইররা, লা তাকশাইররি, লা তাকশাআরির। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছো তো? ফর ইকশাআররা, ইকশাআররা, ইকশাআররু, ইকশাআররাত, ইকশাআররাতা, ইকশাআরনা। ধরো ইবে মজুল আইয়ে না? হ্যাঁ, আচ্ছা বলতেছি এগুলো আগে বাপটা শেষ করি। আরেকটা বাপ। হ্যাঁ, সবার ক্লিয়ার? এখানেও আমার নাই তিনটা করে আসবে। কয়টা করে রে? জুলকারনাইন হুজুর আর ইয়া বলছেন আপনারা আমার নাই তিনটা কেন বলতেছে না? ঠিক আছে না? এমনি জি জি বলতেছে চাইও। এরপরে আরেকটা ধরেন, বলেন তো কিরে? সেম। এখানেও লাম কলমা তাকরার। এমনি তো রোবাই মানি তো লাম কলমা দুইটা। এখানে কি বৃদ্ধি পাচ্ছে বলেন? নুন। ইফ ইন লা লুন, আইন কলমা এবং লাম কলমা মাঝখানে কি রে? নুন। এটা একদম সহজ। আইন কলমা এবং লাম কলমা মাঝখানে কি রে? এভাবের ওজন একটা মাসদার। আল ইক ইনসাসু, ঠিক আছে? দেখেন তো, কফ আইন সিন সিন, বলেন কফ আইন, এটা কি রে? ফেল বলেন না। এখানে কি দিছে আমাদের কিতাবে? আচ্ছা, না না, ইহরান জামা, ঠিক আছে। আচ্ছা ধরো এটা থেকে আগে ধরো কফ আইন সিন সিন যদি মাদ্দা ধরি, নুন এটা কি? অতিরিক্ত। তাহলে আইন কলমা এবং লাম কলমা মাঝখানে কি রে? একটা নুন অতিরিক্ত হবে। এভাবে আল ইবরিনশাকু, বলেন মুলক্কর কি? বা র শিন কফ, আইন কলমা লাম কলমা মাঝখানে নুন আসছে কিনা? ঠিক আছে না হুজুর? এভাবে আল ইহরিনজামু কি রে? মুলক্কর কি? হা র জিম মিম, হা র এক্সট্রা কি? নুন। ক্লিয়ার? তাহলে এভাবে চিনার আলামত কি পাবেন? আইন কলমা লাম কলমা মাঝখানে একটা নুন বৃদ্ধি পাওয়া। 4 অক্ষর মূল হরফ হয়ে আইন কলমা লাম কলমা মাঝখানে যদি নুন হয় বাবে ইফ ইনলাল, বাবে, ঠিক আছে? তাহলে আল ইনসাস, আল ইবরিনশাক, আল ইহরিনজাম। সরফে সগীর
একটা দিয়ে বলো ইহরান জামা কি রে বা আপনাদের কিতাব ইবরান শাখা একই রিবাজি মাসদার ভিন্ন আর কি ইহরান মুজারে বলেন ইয়াহরান জিমু ইহরান জামা ইয়াহরান জিমু এই ইহরান জামান কেন বল ইহরিন জাম ইফ ইল্লালুন না তাহলে ইহরিন জামুন ইসমে ফাইল বলো মুহরান জিমুন মুহরান ইস আয়ের পরে বলেন আল আমরু মিনু ইহরান জিম ওয়ান নাহনু লা তাহরান জিম ঠিক আছে এ হচ্ছে আমাদের রুবাই 4 বাব তাহলে রুবাই কয় বাব রে টোটাল 4 বাব রুবাই মুজাররদের এক বাব কি কি ফাআল কি বলছো তুমি মুফাআলা বলছো ফাআলাতুন হ্যাঁ বড়জনে বা সারাতুন ঠিক আছে আল জালজালাতু ওখান থেকে জালজালা ফেল আজ মুন্দিসি দৌড় বলে দিয়ে দিছি আর কি আলিফ হবে জবর হবে এগুলো সব মফুলে মতলক কিরেই এই জন্য এমনি শুধু আমরা যদি বলি তখন বলতে হবে ইহরিন জামুন কি বলতে হবে আর আপনি যখন মিলাই বলবেন জবর বলতে হবে এটা হচ্ছে কথা আর এমনি মাসদার হচ্ছে আন্নাসরু কিরেই বা নাসরুন কিন্তু আপনি যখন ফেলের সাথে সরফে সগির মিলাই বলবেন নাসরান মনে থাকবে এটা ইফতেয়াল বাব ইফতেয়াল যেমন ইফতেরাক কিন্তু যদি আপনি মিলাই বলেন ইফতিরা কন তখন এটা মফুলে মতলক হয় কি হয় এই জন্য মফুলে মতলক জবর মফুল কি হয় জবর না তার মধ্যে মফুলে মতলক একটা প্রকার এই জন্য এটা জবর হয় তাহলে রুবাই মুজাররদের এক বাব ফাআলাতুন বাসারাতুন রুবাই মুজিদ ফি দুই প্রকার বা হামজায়ে ওয়াসাল বেহামজায়ে ওয়াসালের এক বাব তাফালুলুন বড়জনে তাসারবুলুন ফা কলমার শুরুতে একটা তা বৃদ্ধি পাবে মূল অক্ষর 4টা থাকবে শুরুতে কি তা তারপর বা হামজায়ে ওয়াসালের কয় বাব 4 বাব জরি 2 বাব ইফ ইল্লালুনের মধ্যে কি ফা আইন লাম লাম আরেকটা লাম অতিরিক্ত আরেকটা লাম কলমা কি রে হ্যাঁ তো এভাবেও লাম কলমা মুসাদ্দাত হবে কি হবে আমাদের 86তেও মুসাদ্দাত আছে পার্থক্যে বলেন কথাটা 3 অক্ষর হয়ে যদি মুসাদ্দাত হয় 86 মুজিদ ফি ওই বাবে ফিলাল 4 অক্ষর হয়ে মুসাদ্দাত হলে রুবাই মুজিদ ফি বাবে ইফ ইল্লাল ইফ ইল আরেকটা ইফ ইল্লাল এটা তো চিনা যাচ্ছে আইন কলমা লাম কলমা মাঝখানে নুন ইহরিন জামুন ইফ ইক ইনসাসুন হ্যাঁ ইবরিন শাকুন সব একই ওজন এ হচ্ছে রুবাই তাহলে আমাদের ইনশাল্লাহ কালকে পড়বো যে রুবাই শেষ রুবাই মুজিদ ফিও শেষ এখন একটা আপনারা কথা ওখানে পড়ে আসছেন না সোলাসি মুজিদ ফি মুলহাক বা রুবাই মনে আছে সোলাসি মুজিদ ফি 2 প্রকার ছিল গায়রে মুলহাক বা রুবাই গায়রে মুলহাক বা রুবাইগুলো আমরা পড়ে ফেলছি যেগুলো রুবাইয়ের সাথে মিলে না বা হামজা ওয়াসালের 9 বাব বেহামজা ওয়াসালের 5 বাব কিন্তু ওখানে একটা প্রকার ছিল কি রে বাবা মুলহাক বা রুবাই যেটা রুবাইয়ের সাথে মিলে তো রুবাইয়ের সাথে মিলতে হলে আগে রুবাই পড়তে হবে না এজন্য আগে রুবাই তাহলে আমাদের সোলাসিও শেষ রুবাইও শেষ এখন শুধু ওই সোলাসি মুজিদ ফি মুলহাক বা রুবাই এইগুলার বাপ থাকবে যে ওটা দুই প্রকার একটা হচ্ছে মুলহাক বা রুবাই মুজাররদের সাথে হতে পারে মুজিদ ফির সাথে হতে পারে কার সাথে রে মুজাররদের কয় বাপ এক বাপ না বাসারার সাথে মিলবে এমন বাপ 7টা কয়টা মানে 86 কিন্তু ওজনটা আসবে কার ওজনে রুবাইর ওজনে কোন রুবাই রুবাই মুজাররদ মূল অক্ষর 3টা তবে শব্দের ওজনটা কার ওজনে আসবে রুবাই মুজাররদের এটাকে বলতেছে এই জন্য মুলহাক বা রুবাই মুলহাক মানে রুবাইয়ের সাথে মিলতেছে এমন বাপ আসবে 7টা কয়টা এরপরে তাহলে রুবাই মুজাররদ শেষ রুবাই মুজিদ ফি আছে না হুজুররা রুবাই মুজিদ ফি আবার 2 প্রকার তাফালুলুন আর আবার হামজায়ে ওয়াসাল আছে যেটা তো তাফালুলুর সাথে মিলে কিছু বাপ আবার ইফ ইল্লালুনের সাথে অর্থাৎ আমরা এখন লাস্ট যেটা বলছি ইহরিন জামুন এই মুলহাক বাপগুলো কালকে এবং পরশুদিন ইনশাল্লাহ শেষ করে ফেলবো ঠিক আছে হ্যাঁ তারপরে আপনাদের রবিবার